বাচ্চাদের জন্মদিনে কেকের পাশাপাশি আমি একটি পুডিং রাখি। তার কারণ হচ্ছে ওরা পুডিংটা খেতে খুব পছন্দ করে এটা, এবং ওরা যেন সকালে একটা কেকের মতো পুডিংটা যেন কাটতে পারে এবং সন্ধ্যায় কেকটা কাটতে পারে, সেই জন্য আমি একটা পুডিং রাখার চেষ্টা করি। তো এবার হচ্ছে আমি বাদামের পুডিংটা তৈরি করব, কারণ ওরা চাচ্ছিল যে মাম্মা বাদাম দিয়ে একটি পুডিং তৈরি করে দাও। তো আমিও চিন্তা করলাম ঠিক আছে, এটা যেহেতু কখনো করা হয়নি তাহলে এবার না হয় সেটাই ট্রাই করি। তো প্রথমে আমি এখানে কিছু বাদাম, প্রায় 100 গ্রাম বাদাম আমি ভেজে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিলাম। এখানে দেখেন আবছা আবছা ব্লেন্ড করেছি, অত সুন্দর মিহি ব্লেন্ড করিনি। আর অনেক সময় অনেকে মিহি ব্লেন্ডটা করে, কিন্তু আমার কাছে মিহি ব্লেন্ডটা করলে আমার কাছে মনে হচ্ছিলো ভালো হবে না, একটু বাদাম বাদাম থাকবে, মুখে কামড় পড়বে, খেতে মজা লাগবে। তো যাই হোক, সেভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে আমার ব্লেন্ড করা বাদামের গুঁড়াগুলো, তারপর পুডিং বানানোর জন্য যাবতীয় যা লাগে সেটা ক্যারামেল করে নিয়েছি একটি বাটিতে। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি, তারপরে কিছু তরল দুধ নিয়েছি এবং 3টি ডিম নিয়েছি। এখানে 4টি ডিম নেওয়া দরকার ছিল, কিন্তু আমি মনে হলো 3টে ডিমই যথেষ্ট, তাই আমি 3টে নিয়েছি। অনেকে যদি 4টা প্রয়োজন হয় তারা 4টা নিতে পারেন, ব্যাপার না। আরও বেশি মনে হলে আরও বেশিও নিতে পারেন, এটা যার যার খুশি। তারপরে হচ্ছে আমি ডিমের খুব সুন্দর করে আমি ডিমটা ফেটে নিলাম। তারপরে আমি বাদাম গুঁড়োগুলো দিয়ে ফেটে নিচ্ছি। এখানে আমার ব্লেন্ডারটা ইউজ করতে আমি প্রতিবারই ভুলে যাই, যে কেন আমি ব্লেন্ডার ইউজ করি না আমি জানি না, প্রতিবারই আমার সেম কষ্টটা হয়। যাই হোক, খুব কষ্ট করে আমি এটা যখন ডিমের সাথে বাদামের গুঁড়োটা মিক্স করার পর আমার ব্লেন্ডারের কথা মনে পড়েছে যে ব্লেন্ড করলে ভালো হতো। যাই হোক, তারপর আমি যে দুধটা গরম করে রেখেছিলাম, গরম করে তারপর ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। তারপর হচ্ছে কিছু চিনি দিলাম। চিনি এখানে আমি বেশি দিব না, কারণ আমি কনডেন্স মিল্ক দিব এবং ক্যারামেল করে রেখেছি, তো চিনির পরিমাণটা বেশি দেওয়া যাবে না। তারপরে এই পর্যায়ে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। ব্যাস, এখন খুব সুন্দর করে মিক্স করার পর আমার এই মিশ্রণটি তৈরি পুডিং হওয়ার জন্য। এই যে দেখেন মিশ্রণটি তৈরি। এখন হচ্ছে আমি এটা ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি জাস্ট চুলায় বসিয়ে দিব, আর কোনো কাজ নেই, এটা এতটুকুই। তো এই যে আমি সুন্দর করে ঢেলে নিলাম। এখন আমি ঢেকে চুলায় যে বসিয়ে দিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি আবার চেক করব, যদি দেখি যে হয়নি তারপর আমি আরও কিছুক্ষণ তাপ দিয়ে নিব। কিন্তু আমার প্রথমবারই 30 মিনিটই হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। এটা সারা রাত আমি জমতে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা আমি এটা কেটে প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখেন উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। এটা অতটা মসৃণ না, আমি আগেই বলেছি, কারণ আমি চাচ্ছিলাম একটা মসৃণ হোক। আমি চাচ্ছিলাম কামড় দিলে যেন বাদামটা মুখে পড়ে। তো আমি সেভাবে করে বানিয়ে নিয়েছি। এখানে বাচ্চারা ট্যাপ ট্যাপ করছিল যে কেমন হবে দেখবে, ওরকম পুডিংটা দেখবে। আমি বাটিটা উঠিয়ে নিলাম। এখানে ক্যামেরাতে অতটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু আসলে পুডিংটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। পুডিংয়ের সাথে সাথে আমি এখানে ফিরনি এবং বাদামের নাড়ুও করেছিলাম। এটা আমি প্রতি বছর কিছু ডেজার্ট করে থাকি। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।